রাধে রাধে বন্ধুরা, আপনাদেরও কি ইউটিউবে এই সমস্যাটি দেখা দিচ্ছে? আপনারা যখনই ইউটিউব ওপেন করছেন এইভাবে দেখাচ্ছে সুইচ টু youtube.com আর নিচে লেখা আসছে দিস ভার্সন অফ ইউটিউব ইজ আউট অফ ডেট। এই ধরনের সমস্যা হচ্ছে এবং এই সমস্যা কেন হচ্ছে এবং এটি কিভাবে ঠিক করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি একদম টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি যদি এখন ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি, আমাকেও দেখাচ্ছে সুইচ টু youtube.com। তো আমি আমার ইউটিউবটাকে কিভাবে ঠিক করব সেটাই আজকের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও খুব সহজেই ঠিক করে নিতে পারবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনার যে ফোনের সেটিংটা আছে সেটিংটাকে ওপেন করতে হবে। সেটিংটাকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে শো করবে অ্যাপস। অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে ম্যানেজ অ্যাপসে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই লোডিং হয়ে চলে আসলো। তো চলে আসার পরেই এখানে আপনাদেরকে ইউটিউব খুঁজে বের করতে হবে। এখানে ওয়াই দিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনে খুঁজে বের করতে হবে। আর যদি না খুঁজে পাচ্ছেন উপরে সার্চ অ্যাপস এখানে টাচ করবেন, এখানে ইউটিউব লিখবেন। ইউটিউব এভাবে লিখলে ইউটিউব অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তাহলে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, স্টোরেজে এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে এই নিচের দিকে শো করছে এখানে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে ক্লিয়ার অল ডাটা টাচ করে ওকে করবেন। ওকে করে দেওয়ার পরে তারপরে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে আসলে দেখতে পাবেন এখানে কানেকশন মেথড। এই কানেকশন মেথডে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই মোবাইল ডাটা সিম 1, মোবাইল ডাটা সিম 2 এগুলো আপনার ঠিক চিহ্ন নাও থাকতে পারে। এইভাবে ঠিক চিহ্ন নাও থাকতে পারে। তাহলে আপনাদেরকে এরকম ঠিক চিহ্ন করে একবার ওকে করতে হবে। ওকে করে দেওয়ার পরে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনারা এবার কি করবেন, আপনাদের YouTube অ্যাপ্লিকেশনটাকে প্রথমত একবার ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরেই দেখবেন YouTube অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে নাকি। যেমন আমার YouTube অ্যাপ্লিকেশনটাকে ওপেন হয়ে গেল আর এইভাবে আমার কাজ করাও শুরু হয়ে গেল। তা আপনাদের যদি না হচ্ছে তাহলে আপনারা কি করবেন, এবার ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে Google Play Store নামে যে অ্যাপ্লিকেশনটাকে আছে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে নিচে সার্চ আইকনে টাচ করবেন, উপরে সার্চ বার এখানে টাচ করবেন। এখানে লিখবেন YOUTUBE ইউটিউব লিখবেন। তারপর সার্চে এখানে টাচ করবেন। তারপর দেখবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন আপডেট আসবে। তো মনে করে অ্যাপ্লিকেশনটাকে আপডেট করবেন। আপডেট করে নেওয়ার পরে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে যে নোটিফিকেশন বার আছে সেটাকে নিচের দিকে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পরেই আপনারা এয়ারপ্লেন মোড বলুন বা ফ্লাইং মোড বলুন যেটাই আছে না কেন সেটাকে একবার এনেবল করবেন। এনেবল করে দেওয়ার পরে দেখবেন আপনার টাওয়ারগুলো চলে যাবে। চলে যাওয়ার পরে আপনাদেরকে আবারও কি করতে হবে, এয়ারপ্লেন মোড বা ফ্লাইং মোড যেটাই আছে না কেন সেটাকে আবারও ডিসেবল করতে হবে। ডিসেবল করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে ওয়াইফাই বা মোবাইল ডাটা যেটাই থাকুক না কেন সেটাই কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাবার পরেই আপনাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। দেখবেন খুব সহজে ওপেন হয়ে যাবে। আর যদি ওপেন না হচ্ছে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, আপনারা হয়তো ফোনটা পুরনো হয়ে গেছে। তো পুরনো হয়ে যাওয়ার জন্য এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে যে ইউটিউব কিছুক্ষণের জন্য চললো, আবার 10-15 মিনিটের পর আবার সুইচ টু youtube.com ওই লেখাটি আবার শো করতে পারে। তো এই জন্য আপনাদেরকে একটাই সহজ সুবিধা আমি ট্রিক দিচ্ছি, সেই ট্রিকটা হচ্ছে এখানে আপনাদেরকে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে যে Google Chrome ব্রাউজার নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই উপরে সার্চ বারে এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে লিখবেন YOUTUBE ইউটিউব লিখবেন .com এরকম ভাবে লিখবেন। তারপর এখানে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরেই দেখবেন আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আগের মতনই চলা শুরু হয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিবে। এইভাবে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনকে চালিয়ে নিতে পারবেন। এবার আপনারা হয়তো ভাববেন বারবার Google Chrome এ এসে কি চালাবো? তো এর জন্য আরেকটা সহজ আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ডান দিকে উপরে 3 ডট শো করছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে আপনাদের এড টু হোম স্ক্রিন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই ইউটিউব দেখা দিচ্ছে। তাহলে এইটাকে আপনাদেরকে এড করতে হবে। এড করে দেওয়ার পরে আপনার হোম স্ক্রিনে এটা এড হয়ে গেল। আপনারা ব্যাক করে দিয়ে আপনাদেরকে আর এই YouTube অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে হবে না। তাহলে এই YouTube অ্যাপ্লিকেশনটাকে আপনার কাজ করেই এবার ইউজ করে নিতে পারবেন খুব সহজে। তো এইভাবে আমি আমার ফোনের মধ্যে YouTube এর যে সমস্যাটি দেখা দিচ্ছিল সমস্যাটি সমাধান করে ফেললাম। আর আপনারা এইভাবেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো এটাই আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। ডাটা কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।